আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আমি নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। বাংলাদেশে আবার শুল্ক নির্ধারণ করা হয়েছে 37%। আপনারা নিউজে বিভিন্ন নিউজের মাধ্যমে এই সংবাদ পেয়ে থাকতে পারেন। আমি এখন বর্তমানে আল জাজিরা নিউজ থেকে আপনাদের সামনে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে শো করছি। এখানে ডোনাল্ড শুল্ক কোন দেশে কত পরিমাণে শুল্ক নির্ধারণ করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। এখানে 187টি দেশের মাঝে শুল্ক নির্ধারণ করা হয়েছে। এখানে আমাদের দেশও রয়েছে বাংলাদেশে 37% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এই কারণে আমাদের দেশের গাইস ইন্ডাস্ট্রিতে এক্সপোর্ট করা হয় যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে, কিন্তু বর্তমানে এই শুল্ক নির্ধারণের ফলে কষ্ট বেড়ে যাবে, যার ফলে গার্মেন্টস মালিকদের অনেক ভোগান্তির শিকার হবে, অনেক লোকের ছাঁটাই হতে পারে, এখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। আমরা আশা করি যে আমাদের এই শুল্ক নির্ধারণ যে করা হয়েছে 37% তা কমিয়ে আনা হোক। আর দেখি কোন কোন দেশে কি পরিমাণে শুল্ক নির্ধারণ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের 37% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার কি অবস্থা, ইন্ডিয়া রয়েছে হলো 27% শুল্ক নির্ধারণ করা হয়েছে। আর আমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশ হচ্ছে এরও মায়ানমারে রয়েছে 45%, আর রয়েছে পাকিস্তানে 30%। এরকম বিভিন্ন দেশে শুল্ক নির্ধারণ করা হয়েছে। এখানে সবচেয়ে বেশি শুল্ক নির্ধারণ করা হয়েছে দেখা যাচ্ছে যে এখানে লেসোথো, এখানে 50% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এই যে এতগুলো দেশে শুল্ক নির্ধারণ করা হয়েছে, তার ফলে মানুষের আয় কমে যাবে, ব্যয় বেড়ে যাবে। এই কারণে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। এখানে বিভিন্ন চার্ট দেখানো হয়েছে যে এখানে ইউএসএ তে কি পরিমাণে গুডস করা হয়, ইউএসএ কি পরিমাণে এক্সপোর্ট করা হয়, যার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। আমরা যুক্তরাষ্ট্রে যে পরিমাণে প্রোডাক্ট এক্সপোর্ট করি ভাই রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে মূল্য সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্ধারণ করা হয় এবং আমরা যে গার্মেন্টসের কর্মী এবং শ্রমিক রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে প্রাইসিং করতে প্রোডাক্টের, এবং আমাদের দেশের এই বড় সমস্যা যাতে অতি দ্রুত সমাধান হয় সেই লক্ষ্যে আমাদের যারা দেশে পরিচালনা করছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে।